গোটা গোটা নদীর মাছ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি দুর্দান্ত পর্বে দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে দুই রকমের মাছ রান্না করব। একটা নিয়ে এসছে বাজার থেকে, এটা রুই মাছ, কাটা মাছ কিনে নিয়ে এসছে। আর এটা কালকে নদী থেকে ধরেছি আমরা, সেই মাছই দুটো ছিল ফ্রিজে নিয়ে এসছি। এটা আমি রান্না করব সর্ষে পোস্ত দিয়ে। আর এটা আমি রান্না করব উচ্ছে, আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। আর এই যে দেখুন, ডাঁটা কিনে নিয়ে এসেছি। এখন তো ডাঁটা পাওয়া যায়, ডাঁটার সিজন। আমাদের এখন গাছ নাই, গাছ ছিল বড় বড় দুটো, নষ্ট হয়ে গেছে, এখন বাজার থেকে কিনে খাচ্ছি। যে সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন আমি সবজিগুলো কেটে নেব। আলু নিয়ে এসেছি, এই যে মাছের ঝোল করব। আমি এরকম করে আলুগুলো কেটে নিলাম, এই যে ডাঁটাগুলো কেটে নিলাম এইরকম সাইজ করে। সবজি কাটা হয়ে গেছে, এই যে তিন রকমের সবজি নিয়েছি। আলু, উচ্ছে আর ডাঁটা কাটা হয়ে গেছে। আর এখানে নিয়েছি ধনেপাতা আর টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে উচ্ছেগুলো কেটেছি বড় বড় করে, রুই মাছ রান্না করব তো। আর এই উচ্ছেগুলো কিন্তু আগে ভেজে নিতে হবে, ভেজে না নিলে তেঁতোটা বেশি হবে, আর তা নাহলে তেঁতোটা কম হবে। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। এবার মাছটা ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে দেবো। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেবো। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিলাম। এই দেখুন কত সুন্দর করে ভেজে নিলাম, একদম গোটা গোটা। আর কত বড় মাছটা, কড়াইয়ে জায়গা হচ্ছিল না। এবার রুই মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। উচ্ছেগুলো আমি আগে ভেজে নেব তেলে। সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ। উচ্ছে ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। তেল দিলাম, তেল দিয়ে আলু আর ডাঁটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। 5 মিনিট কষিয়ে নিয়েছি, আমি এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ি দিয়ে আর একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এই যে কষানোর সময় লবণ দিয়েছি, আর একটু দিয়ে দেবো এই যে পরিমাণ মতো। আমি দুবার করেই তো দিই লবণ। ঝোল দেওয়ার পরে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো, ভেজে রেখে দিয়েছি।
মাছ সর্ষে পোস্ত করব, তার জন্য আমি বেটে নিচ্ছি, শিলনোড়া নামিয়ে নিয়েছি, কালো সর্ষে দিয়েছি আর পোস্ত নিয়েছি। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, এখন বেটে নেব। দিদি ভাই, আলু তো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন তরকারিটা ঢেলে নেব। ফোড়নের জন্য নিচে একটা তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার তরকারি ঢেলে দেবো। এবার দিয়ে দেবো মাছ, এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ছড়িয়ে। তরকারি হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি সর্ষে পোস্তটা করে নেব। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো গোটা জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো সর্ষে আর পোস্ত, মশলা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত হয়েই গেছে, আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, আমি ঢেলে নেব। বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, তা খাবার জায়গায় চলে এসেছি। নিহারের বাবা তো কলা পাতা নিয়ে বসে গেছে, ওই যে, ওর তো খিদে পেয়ে গেছে দারুণ, ওই জন্য এই যে ভাতটা এখন দিয়ে দেব, মিনিকেট চালের ভাত, দিয়ে দেবো লবণ, প্রথমে দেব সর্ষে পোস্ত, এটা কোথায় রাখবো রে? মাছের ঝোলটাও এক পাশে দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিলাম, আর এই যে উচ্ছে, নিহারের বাবাকে দিয়ে দিলাম। এবার আমার ভাতটাও নিয়ে নেব, একসঙ্গে বসে পড়বো। এই যে ভাতটা নিয়ে নিলাম, এবার নিয়ে নেব সর্ষে পোস্ত, গোটা গোটা মাছ আজকে খাওয়া, আর রুই মাছের ঝোল আলু উচ্ছে দিয়ে, আমার দারুণ লাগে মাছের ঝোলের উচ্ছেগুলো খেতে। আমি কিন্তু মাছ আনলেই কিন্তু এই উচ্ছে দিয়ে রান্না করি, দারুণ লাগে। আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। গোটা গোটা মাছ দারুণ মজা। মাছ এই দুটা বড় এক পিস খেতে পারি।
আলু দিয়ে রুই মাছের ঝোল, তার মধ্যে উচ্ছে আছে, সজনে ডাঁটা আছে, এইসব দিয়ে দিয়ে দারুণ সুন্দর হয়েছে। গোটা গোটা নদীর মাছ। বন্ধুরা, এই দু রকমের মাছ খেয়ে তো পেটটা ভরে যাবে, আর ভাত খাবো কি? যা বড় একটা মাছ নিয়েছি, আমার দেখেই তো হয়ে যাচ্ছে যে কি করে খাবো এখন। ঝাল দেওয়াটাই আগে খাই। সুপার। তারপর নদীর মাছের টেস্টটাই আলাদা। আপনারা দেখবেন নদীর মাছের, পুকুরের মাছের থেকে নদীর মাছের স্বাদ সবসময়ই বেশি। তারপরে নদীর পুঁটি ভালো। তারপর কলা পাতায় খাওয়া দাওয়া, আরো মানে টেস্টটা বেড়ে যায়। এত ভালো লাগছে না, সে বলে বোঝানো যাবে না। রুই মাছটাও কিন্তু দারুণ লাগছে, অসাধারণ। আর এই যে উচ্ছে, এটার তো কোনো তুলনাই নাই, এত টেস্ট লাগছে। আর গরম পড়ে গেছে, আর উচ্ছেটা কিন্তু সবসময় ভালো লাগবে এখন। কেমন হয়েছে গো রান্না, বলো? নিহারের বাবা তো বলছে দারুণ হয়েছে। তা সত্যি করে খেয়ে দেখলাম, আমারও খুব ভালো লেগেছে। দিদি ভাই, আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। তা আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।